হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো রোড অফ স্টাডি ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর কম্পিটিটিভ এক্সামের জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশান নিচ্ছ। তোমাদের প্রিপারেশান যাতে আরও একটু ভালো হয় তার জন্য রোড অফ স্টাডি ইউটিউব চ্যানেলে নিয়মিত ডাব্লিউবিপি এসআইআর কনস্টেবলের জন্য ক্লাস চলছে। তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে চ্যানেলের প্লেলিস্টে। আমাদের চ্যাপ্টার ভিত্তিক যে অঙ্ক ক্লাসটা চলছে সেখানে অনুপাত সমানুপাতটা আমি করাচ্ছি। আজকে অনুপাত সমানুপাতের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও, না হলে কিন্তু রিলেট করতে পারবে না। তো চলো আজকের ক্লাস শুরু করি। গত দিনের অঙ্ক যেখানে শেষ হয়েছিল ঠিক আজকে সেখান থেকে শুরু করব। দেখো একটা পার্সেন্টেজের অঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। 40% অফ এক্স ইকুয়াল টু 60% অফ ওয়াই হলে এক্স ইস টু ওয়াইয়ের মান কত। তো চলো দেখে নিই এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। দেখো অঙ্কটাই বলেছে 40% অফ এক্স ইকুয়াল টু 60% অফ ওয়াই। তো 40%-এর জায়গায় লিখে নেব 40/100, এক্স ইকুয়াল টু 60%-এর জায়গায় 60/100 লিখব ইন্টু ওয়াই। তো 100 দুই পাশ থেকে কেটে দিতে পারি, একটা শূন্য কেটে দিলাম। তো এক্স বাই ওয়াই ইকুয়াল টু কী পড়ে থাকলো 6/4। এখন যদি 6 আর 4কে 2 দিয়ে কেটে দিই তাহলে 3 আর 2 পড়ে থাকে। তো এক্স বাই ওয়াই আসছে 3/2, সুতরাং এক্স ইস টু ওয়াই 3:2। পার্সেন্টেজের অঙ্কগুলো এইভাবে করতে হবে। আর একটা অঙ্ক দেখে নিই। চলো পরের প্রশ্নটা দেখো। পি ইকুয়াল টু 50% অফ কিউ এবং কিউ ইকুয়াল টু 50% অফ আর হলে পি ইস টু কিউ ইস টু আর এর মান বের করতে বলেছে। তো এই অঙ্কটার জন্য আমি 25 সেকেন্ড টাইম দিচ্ছি। তোমরা যারা পারবে একটু অ্যান্সার করে বলে দাও, তারপর আমি করে দেবো অঙ্কটা। তোমাদের সময় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো চলো অঙ্কটা কিভাবে করবো একটু বলে দিই। দেখো প্রশ্নে কি বলেছে, পি ইকুয়াল টু 50% অফ কিউ। তাহলে 50%-এর জায়গায় লিখবো 50/100 ইন্টু কিউ। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পার্সেন্টেজকে 1/100 আকারে লিখতে হয়। এবার কি করব, 50 আর 100কে কেটে দেব, 2 বার যাবে। তো পি বাই কিউ ইকুয়াল টু চলে আসছে কিন্তু 1/2। ভালো করে লক্ষ্য করো, কিউটা যদি নিচে নিয়ে আসি তাহলে পড়ে থাকে 1/2। তাহলে এখান থেকে লেখা যায় পি ইস টু কিউ ইকুয়াল টু 1:2। এবার আমরা পরের পার্টটা নিয়ে আলোচনা করব। কিউ ইকুয়াল টু 50% অফ আর বলেছে। তো একইভাবে কিউ ইকুয়াল টু 50/100 ইন্টু আর লিখে নেব। এখন যদি আমরা কিউ বাই আর বের করি তাহলে সেই আগের মতোই 50/100 আসবে। একইভাবে কাটাকুটি করলে দাঁড়াবে 1/2। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা কিউ ইস টু আর ইকুয়াল টু 1:2। কিউ ইস টু আর ইকুয়াল টু 1:2। তো এখন দেখো পি ইস টু কিউ পেয়ে গেছি, কিউ ইস টু আর পেয়ে গেছি। এইবার সেই আগের দিনের নিয়ম অনুযায়ী আমরা অনুপাতটা বের করে নেব। পি ইস টু কিউ ইকুয়াল টু কত পেয়েছি 1:2, আর কিউ ইস টু আর কত পেয়েছি, এটা 1:2। তাহলে কিউ এর অনুপাতের নিচেই কিউ এর অনুপাতটা লিখতে হবে। লিখে আমরা পি ইস টু কিউ ইস টু আরটা বের করব। তো দেখো প্রথমে কি করতে হবে, 2 এর পাশে ফাঁকা স্থান 2 দিয়ে পূর্ণ করলাম, 1-এর আগে ফাঁকা স্থান রয়েছে 1 দিয়ে পূর্ণ করলাম। সোজাসুজি গুণ করলে কি আসে দেখো 1:2:4। তো পি ইস টু কিউ ইস টু আর চলে আসলো 1:2:4। যদি এই পদ্ধতিটা কেউ না বুঝে থাকো অবশ্যই গত দিনের ভিডিওটা দেখো। তো অপশন নম্বর এ হবে সঠিক উত্তর। যারা এ উত্তর দিচ্ছ একদম সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা দেখে নাও। 2/3 অফ এ ইকুয়াল টু 75% অফ বি ইকুয়াল টু 1.5 অফ সি হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি নির্ণয় করতে হবে। তো তোমরা 25 সেকেন্ড টাইম নাও, তাড়াতাড়ি উত্তরটা দেওয়ার চেষ্টা করো, তারপর আমি অঙ্কটা করে দেবো।
চলো, তোমাদের 25 সেকেন্ড টাইম শেষ হয়ে গেছে। যারা এখনও অঙ্কটা করতে পারোনি তারা একটু দেখে নাও অঙ্কটা কিভাবে করতে হবে। প্রথম পার্টটা আমি করে নিচ্ছি। 2/3 অফ এ ইকুয়াল টু 75% মানে 75/100 ইন্টু বি। এখান থেকে এ বাই বি বের করছি। 75 ইন্টু 3/100 ইন্টু 2 কোনাকুনি গুণ করলাম। এরপর যদি কাটাকুটি করি, 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100। এরপর যদি গুণ করে দিই, 3 3 9 ওপরে আর নিচে 4 দোকানি 8, তাহলে A/B কত আসছে? 9:8। তো এটা থাকলো করা। এরপর দ্বিতীয় পার্টটা করে নেব। তার মানে হচ্ছে বি আর সি এর মধ্যে একটা সম্পর্ক বের করব। 75%কে 75/100 লিখে নিচ্ছি ইন্টু বি ইকুয়াল টু 1.5কে লিখছি 15/10 ইন্টু সি। পয়েন্টের জন্য নিচে 10 নিয়ে আসলাম। এবার কাটাকুটি করলে 10 10কে 100। তো বি বাই সি কী থাকছে? 75 আর 15 থাকছে। তো গুণ করে লিখে দিই 15 ইন্টু 10/75। এবার 15 দিয়ে আর 75কে যদি আমি কেটে দিই, 5 15 75 আর 5কে 10 দিয়ে কাটলে 2, তাহলে বি বাই সি কী থাকলো? 2/1। তাহলে এটাকে একটু লিখে নিচ্ছে অনুপাত আকারে, B/C ইকুয়াল টু 2:1। তাহলে A/B পেয়ে গেলাম। আগেই পেয়েছি A/Bটা 9:8 আর B/Cটাও পেয়েছি 2:1। তাহলে বি এর নিচে বি লিখে 2:1 লিখলাম। এবার 8-এর পাশে ফাঁকা স্থান 8 দিয়ে পূর্ণ করলাম, 2-এর আগে ফাঁকা স্থান 2 দিয়ে পূর্ণ করছি। তো এখন তাহলে A/B/C কত আসবে? 9 দোকানি 18 আর ওইদিকে 8 দোকানি 16 আর 8 একে 8। তাহলে 18:16:8, যেটাকে একটু সিম্পলিফাই করা যেতে পারে। 2 দিয়ে সবগুলোকে কাটলে 9 দোকানি 18, 8 দোকানি 16 আর 4 দোকানি 8। তো 9:8:4 অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা দেখে নাও, এটাও একটা সুন্দর প্রশ্ন। A/B বলা আছে 1/6:1/5, B/C বলা রয়েছে 1/4:1/3 আর C/D বলা রয়েছে 1/3:1/5। তাহলে A/D বের করতে হবে। তো চলো অঙ্কটা করে দিই, এটা টাইম দিচ্ছি না, এটা আমি করে দিচ্ছি। দেখো প্রথমে এই ধরনের অনুপাতগুলোকে সরল অনুপাতে কনভার্ট করব। তাহলে A/B বলা আছে 1/6:1/5। তো সরল অনুপাতে কনভার্ট করলে এদের লসাগু 30 দিয়ে যদি দুটোকেই গুণ করি তাহলে 5:6 হয়। তোমরা গুণ করে দেখতে পারো দুটোকেই। একইভাবে B/C নির্ণয় যখন করব তখনও 1/4 আর 1/3 নিচ্ছি। এটাকেও আমাদের 4 আর 3-এর লসাগু অর্থাৎ 12 দিয়ে যদি দুটোকেই গুণ করি তাহলে চলে আসবে 3:4। তো এখানে লিখে নিচ্ছি B/C ইকুয়াল টু 3:4। তারপর C/Dটা নির্ণয় করব। C/D বলা আছে 1/3:1/5। তো একইভাবে 3 আর 5-এর লসাগু অর্থাৎ 15 দিয়ে যদি দুটোকেই গুণ করে দিই তাহলে আসে কত? 5:3। তাহলে 3টে অনুপাতই পেয়ে গেলাম। এবার খুব সহজভাবে আমরা A/D বের করে নেব। তো প্রথমে A/Bটা লিখছি, যেটার মান হচ্ছে 5:6। তারপর B/C লিখব, বি এর নিচে বি লিখব। একইভাবে অনুপাতের ক্ষেত্রেও সেটাই করব। তো 3:4, 3টা 6-এর নিচে লিখতে হবে। আর C/D বের করব, সেটাও একইভাবে 4-এর নিচে 5 লিখে 5:3 লিখলাম। এবার এখান থেকে A/B/C/Dটা বের করে নেব। তো এটা বের করার জন্য আমি পদ্ধতিটা আগের দিন শিখিয়ে দিয়েছিলাম। দেখো প্রথমে কি করব, 6-এর পাশে দুটো ঘর ফাঁকা রয়েছে, দুটোই 6 দিয়ে পূর্ণ করব। দ্বিতীয় লাইনে 3-এর আগে একটা স্থান ফাঁকা, 3 দিয়ে পূর্ণ করব। 4-এর পরের স্থান 4 দিয়ে পূর্ণ করব। আর থার্ড লাইনে 5-এর আগে দুটো স্থান ফাঁকা রয়েছে, দুটোই 5 দিয়ে পূর্ণ করে দেব। তারপরের কাজ আমাদের কি? রো ওয়াইজ গুণ করা। তো 5 গুণ 3 গুণ 5, এটা আসবে 75। দ্বিতীয়টা 3 5 15 আর 6 গুণ করলে 90 আসবে। তৃতীয়টার ক্ষেত্রে 4 5 20 গুণ 6 120। আর চতুর্থটার ক্ষেত্রে আসবে 3 4 12 গুণ 6 72। তো অনুপাতটা পেয়ে গেলাম 75:90:120:72, যেটাকে একটু সিম্পলিফাই করে নেওয়া যায়। 3 দিয়ে যদি সবগুলোকে কাটি তাহলে আসবে 3 25 75, 3 30 90, 3 40 120 আর 3 24 72, 24 লাস্টেরটা হবে। তো এখন প্রশ্নে বলা আছে শুধু A/D বের করতে। তো এ আর ডিটা নিয়ে নেব।
এর হচ্ছে মান 25 আর ডি এর মান 24, তাহলে A/D কত আসবে 25:24। কিন্তু এরকম কোনো অপশান কিন্তু নেই, তো এটাকে যদি আমরা একটু ভগ্নাংশ আকারে লিখে নিই তো 1/24:1/25 হয়। অপশান নম্বর এ এর সাথে মিলে যাচ্ছে, তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। তো চলো এরপর আরেক ধরনের অঙ্ক দেখে নিই। 5a-3b/4a-2b = 2:3 বলেছে, তাহলে A/B বের করতে হবে। তো চলো প্রথম অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে নাও কিভাবে করতে হবে। দেখো কোশ্চেনে যেটা অনুপাত আকারে বলেছে সেটাকে আমি ভগ্নাংশ আকারে লিখব। 5a-3b/4a-2b = 2/3। তারপর কি করব, কোনাকুনি গুণ করব। প্রথমে 2 দিয়ে গুণ করছি, 4 × 2 8a - 4b = 15a - 9b, 3 দিয়ে গুণ করলে ওটা আসে। এরপর কি করব, এগুলো একদিকে নিয়ে যাচ্ছি আর বিগুলো একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 9b - 4b = 15a - 8a। 9b থেকে 4b বাদ দিলে 5b, আর 15a থেকে যদি আমি 8a বাদ দিই তাহলে আসবে 7a। তো এখন এখান থেকে a/b যদি বের করি তাহলে কোনাকুনি হয়ে যাবে, এর সঙ্গে 7 গুণ আছে তাই এটা নিচে লিখব 7, আর বির সঙ্গে 5 গুণ আছে ওপরে লিখব। তাহলে a/b চলে আসলো 5/7, তাহলে A/B আমরা লিখতে পারি 5:7, যেটা রয়েছে অপশন নম্বর 4-এ। তো 4 হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এরপর একটা সেম টাইপের প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি, তোমরা 25 সেকেন্ড টাইম নাও আর উত্তরটা করার চেষ্টা করো। করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দেবে। তোমাদের 25 সেকেন্ড টাইম শেষ হয়ে গেছে, এবার উত্তরটা আমি করে দিচ্ছি, একটু দেখে নাও। প্রথমে কোশ্চেনটায় আছে 5x + 2y = 10x + 3y, যেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখব 5x + 2y / 10x + 3y। একইভাবে অন্যদিকেও ভগ্নাংশ আকারে লিখতে হবে, অর্থাৎ 5:9কে লিখব 5/9। এবার কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। তো 9 দিয়ে গুণ করলে 45x + 9 × 2 = 18y, আর এদিকে 5 × 10 50x + 5 × 3 15y। এক্সগুলো একদিকে নিয়ে যাচ্ছি আর ওয়াইগুলো একদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 18y - 15y যেটা থাকছে বাঁদিকে, আর 50x - 45x এটা রাখছি ডান দিকে। এবার যদি আমরা বিয়োগটা করে দিই তো 18 - 15 = 3y, আর 50 - 45 = 5x। তো 3y = 5x চলে আসছে। এবার যেটা কোশ্চেনে বের করতে দিয়েছে তার জন্য আমরা ওয়াইটা বের করে নেব এখান থেকে, তাহলে y = 5x/3। তো এটা যদি আমরা কোশ্চেনে যেটা চেয়েছে সেটাই বসিয়ে দিই, অর্থাৎ 2x² + 3y² / 4x² + 9y², এটাতে আমরা বসিয়ে দেব। তো ওয়াইয়ের জায়গাগুলো যদি বসিয়ে দিই কী আসে, 2x² + 3y² বসালে 25/9x² চলে আসবে। আর যদি নিচেরটা সলভ করি তাহলে 4x² থাকলো, আর ওয়াইয়ের মানটা আমি বসিয়ে দেব। তাহলে একইভাবে 9 × y² জায়গায় হবে 25/9x²। এটা ওখান থেকে পুট করলাম, করে এটাই আসবে। এবার দেখো আমরা কাটাকুটি করি, 3 দিয়ে 9 3বার গেল, 9 9 কেটে গেল। এবার যদি যোগ করে দিই 2x² আর 25/3x², তাহলে ওপরে চলে আসবে 31/3, আর নিচে আসবে কত 25 + 4 29। তো ওটাকে আমি লিখছি 1/29 করে, যেহেতু ওটা নিচে রয়েছে তো 1/29 লিখছি। আর x² ওপর নিচে কেটে গেছে, তো এখন এটাকে সিম্পলিফাই করলে আসবে 31/87। তো অপশন নাম্বার এর সাথে মিলে যাচ্ছে 31:87। তো এবার দেখে নাও, একটা প্রক্রিয়া তোমাদের শেখাচ্ছি যেটার নাম হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। তোমরা সবাই আশা করি জানো ব্যাপারটা, এটাকে কাজে লাগিয়ে বেশ কিছু অঙ্ক করতে হবে। তো দেখে নাও যোগভাগ প্রক্রিয়াটা আসলে কি। যদি a/b = 2/3 হয়, তাহলে এটার ওপর যোগভাগ প্রক্রিয়া যদি আমরা কাজে লাগাই তাহলে আসবে a + b / a - b = 2 + 3/2 - 3।
অর্থাৎ কী করলাম, কোনো ভগ্নাংশের লব ও হরকে যোগ করে ওপরে লিখলাম আর বিয়োগ করে নিচে লিখলাম। একইভাবে আরও একটা উদাহরণ দেখে নাও। এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি 15/13 হয়, তো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 15+13/15 - 13, এটাই হবে যোগভাগ নিয়ম প্রয়োগ করলে। তো চলো একটা অঙ্কে আমরা কিভাবে এটা প্রয়োগ করব দেখে নিই। তোমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3:2। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত? তো চলো দেখে নিই এটা কিভাবে করব আমরা। দেখো যেটা বলেছে সেটা আগে লিখে নিই, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3:2। এটাকে 3/2 করে নিচ্ছি, যেহেতু ওটাও ভগ্নাংশে করছি, এটাও ভগ্নাংশে করতে হবে। তো এখন এর ওপর যদি আমরা যোগভাগ প্রক্রিয়াটা কাজে লাগিয়ে দিই, তো আমি ভেঙেই করছি। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই লব প্লাস হর করলাম, নিচে করব কি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স আর প্লাস ওয়াই হয়ে যাবে, যেহেতু ওয়াইয়ের আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। একইভাবে ডান দিকেও কাজটা করব, 3+2/3 - 2। এবার দেখো কাটাকুটি চলে যাচ্ছে, ওয়াই আর ওয়াই কেটে যাচ্ছে, নিচে এক্স আর এক্স কেটে যাচ্ছে, তো পড়ে থাকছে 2x/2y, যেটাকে আমরা x/y লিখবো কারণ 2 কেটে যাবে। তো x/y কী আসছে 5/1। এবার আমরা উভয় পাশে বর্গ করে দেব। তো বর্গ করলে কি আসে, x² বাই y² চলে আসবে, আর উল্টো দিকে একইভাবে 5² বাই 1 আসবে। তো x²বাই y² কী দাঁড়ালো 25/1। এখন কোশ্চেনে যেটা চেয়েছে সেই অনুসারে করলে আমরা আবার যোগভাগ করতে হবে। তো x² প্লাস y² বাই x² মাইনাস y² ইকুয়াল টু যোগভাগ একইভাবে করলে 25 প্লাস 1 বাই 25 মাইনাস 1, 26/24। তো কাটাকুটি করলে 2 দিয়ে 13/12। তো এটাই হয়ে যাবে উত্তর 13:12, অপশান নাম্বার 2। তো আরও একটা অঙ্ক দিয়ে দিচ্ছি আমি তোমাদের, তোমরা এটা 25 সেকেন্ড টাইমের মধ্যে কমপ্লিট করে কমেন্ট বক্সে উত্তরটা করে জানাও। তো চলো তোমাদের সময় শেষ হয়ে গেছে, এবার অঙ্কটা আমি করে দিই, একটু দেখে নাও। দেখো প্রশ্নে যেটা বলা রয়েছে সেটাই আমি লিখে নিচ্ছি একবার, এক্স প্লাস 1/x বাই এক্স মাইনাস 1/x। একইভাবে অন্যদিকে 5/3 হয়ে যাবে। এবার আমরা কি করব, যোগভাগ করব। তো যোগভাগটা যদি করি তাহলে কি আসে, এক্স প্লাস 1/x প্লাস এক্স মাইনাস 1/x, আর নিচে আসে এক্স প্লাস 1/x মাইনাস এক্স প্লাস 1/x, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর এইদিকে আসবে 5+3/5 - 3। এখন দেখো কাটাকুটি চলে যাচ্ছে, 1/x 1/x আর এক্স এক্স, তো পড়ে থাকছে কি 2x/2/x ইকুয়াল টু কী লিখব, 5 আর 3 8, 5 - 3 = 2। এরপরে যদি আমি 2/xটাকে ওপরে নিয়ে আসি, তো 2x ইন্টু x/2 হয় ইকুয়াল টু 8/2কে আমরা একবারে লিখছি 4। কাটাকুটি করে এটাকে 4 লেখা যায়। আর এখানে দেখো 2 আর 2টা আমি কেটে দেবো এবার, তাহলে পড়ে থাকবে আমাদের x²। তো শেষে ইকুয়েশানটা চলে আসলো x² = 4, অতএব x = +-2। তো অপশান নাম্বার 2 হয়ে যাবে এই প্রশ্নটার সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব পরের কনসেপ্টে, একটু সমানুপাত পড়াবো। সমানুপাতকে ইংলিশে প্রপোর্শন বলে। তো দেখে নাও এর কনসেপ্টটা কী রয়েছে। দেখো যদি আমি ধরে নিই যে এ বি সি এরা পরস্পর সমানুপাতি, দেখো আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, এ বি সি সমানুপাতে আছে। এবার দেখো এরা যদি সমানুপাতিতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, লিখতে পারি যে A:B B:C। পরের লাইনে A/B করতে পারি, B:2কে ইকুয়াল টু দিতে পারি, B/C লিখলাম। তাহলে A/B = B/C চলে আসলো। এখানে একে কি বলবো, প্রথম সমানুপাতি বা প্রথম পদ। তারপর দেখো বিকে কি বলবো, বিকে বলবো দ্বিতীয় সমানুপাতি বা দ্বিতীয় পদ। আর সি হচ্ছে এখানে তৃতীয় সমানুপাতি বা তৃতীয় পদ। এগুলো আমি এখানে লিখে দিলাম, তোমরাও কিন্তু অবশ্যই লিখে নিও। এখন আমাদেরকে প্রশ্নে কি দেবে,
প্রশ্নে কোনোবার প্রথম পদ বের করতে দেবে, কোনোবার তৃতীয় সমানুপাতি বের করতে দেবে, কোনোবার দ্বিতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি বের করতে দেবে। তো বের করতে গেলে আমরা কি করব, প্রথমে দেখো কোনাকুনি যদি গুণ করে দিই তো a ইকুয়াল টু কী আসছে, বি স্কোয়ার বাই সি। তো এটা হচ্ছে প্রথম সমানুপাতি বের করার নিয়ম। এরপর আমরা দ্বিতীয় সমানুপাতি বের করব, অর্থাৎ বি এর মানটা বের করে দেখাবো। তো একে অনেক সময় কিন্তু আমরা মধ্য সমানুপাতিও বলে থাকি। পরীক্ষার প্রশ্নে দ্বিতীয় সমানুপাতি না বলে মধ্য সমানুপাতিই বেশি বলা থাকবে। তো দেখো যদি কোনাকুনি গুণ করে দিই তো বি স্কোয়ার ইকুয়াল টু এসি আসে। তো এখান থেকে বি বের করে নেব আমরা। তো এইটা হচ্ছে দ্বিতীয় সমানুপাতি বা মধ্য সমানুপাতি বের করার নিয়ম। তো আমাদের দ্বিতীয়টাও হয়ে গেল। এবার আমরা যাব তৃতীয়টায়। দেখো তৃতীয়টা অর্থাৎ সি বের করতে হবে আমাদেরকে। সি বের করার জন্য আবার কোনাকুনি গুণ করব, আর ইকুয়েশানটা এসে দাঁড়াবে সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। তো এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি বের করার নিয়ম। তো এই তিনটে সূত্র আমাদেরকে মনে রাখলে আমরা বেশ অনেকগুলো অঙ্ক করতে পারবো। এবার দেখো পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। যদি এ বি সি ডি অর্থাৎ চারটি সংখ্যা যদি সমানুপাতি থাকে অর্থাৎ প্রপোর্শনে থাকে তাহলে আমরা কি লিখব, এ ইস টু বি ডবল ইস টু সি ইস টু ডি। আগেরটায় তিনটে ছিল, এবার চারটে। তাহলে পরের লাইনে লিখব কি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আগেরটার মতোই এখানে এ বি আর সি হচ্ছে প্রথম আর দ্বিতীয় আর তৃতীয় পদ। যখন চারটে সমানুপাতি দেওয়া থাকবে তখন এই সূত্রটা আমরা ইউজ করব। প্রধানত চতুর্থ সমানুপাতি বের করতে দেয় এইভাবে, তাই জন্য আমি এখানে চতুর্থ সমানুপাতিটা বের করে দেখাচ্ছি, বাকিগুলোও তোমরা বের করতে পারবে। তো ডি ইকুয়াল টু কী আসবে, বিসি বাই এ। এটাই হয়ে যাবে চতুর্থ সমানুপাতি বের করার নিয়ম। এখানে অবশ্যই মনে রাখবে। আমি এখানে লিখে দিচ্ছি, একে ফোর্থ প্রপোর্শনও বলা হয় ইংলিশে। তো আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরে গেছো। এবার আমি একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও। তোমরা বাড়িতে এটা করবে আর উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। আর এই সংক্রান্ত অঙ্ক আমরা পরের দিন শুরু করব, তখন দেখে নেব সূত্রগুলো কিভাবে প্রযোজ্য হচ্ছে। তো চলো হোমওয়ার্কটা আমরা দেখে নিই। এটা বলেছে দেখো 18 ও 32-এর মধ্য সমানুপাতি নির্ণয় করো। অপশান দেওয়া আছে চারটে, তোমরা অবশ্যই বাড়িতে এটা করো আর উত্তরটা কমেন্টে জানিও। তো আজকে এখানেই শেষ করব। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের সবাইকে ধন্যবাদ। আর সবাইকে একটু বলবো তোমরা রোড অফ স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে ভিডিও আপলোড হওয়া মাত্র পৌঁছে যায়। আর তোমরা এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। ওখানে তোমরা পোলের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা দিতে পারবে। তো এটা তোমরা মাথায় রেখো। তো চলো এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখানেই শেষ করছি।